এই মুহূর্তের সবথেকে বড় খবর, হরিয়ানা বিধানসভায় শাসক দল বিজেপির মুখ থুবড়ে পড়ার আশঙ্কা ঘনীভূত হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিভিন্ন সমীক্ষক সংগঠনের তথ্য থেকে যেটা জানতে পারছি, শাসক দল বিজেপি টিকতে পারবে না হরিয়ানা বিধানসভায়। আমরা প্রথমে দেখাবো বিভিন্ন সমীক্ষক সংগঠনের পক্ষ থেকে কি তথ্য উঠে আসছে। এরপরে আমরা দেখাবো সি ভোটারের তথ্য অনুযায়ী শাসক বিরোধীর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কারা হতে চলেছে, কারা এগিয়ে রয়েছে মানুষের রায়ে, আপনাদের সেটা দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এক নজরে দেখে নিন বুথ ফেরত সমীক্ষা হরিয়ানা বিধানসভা 2024-এর। দৈনিক ভাস্কর অনুযায়ী বিজেপি পেতে পারে 24টি আসন, কংগ্রেস পেতে পারে 49টি আসন। ধ্রুব রিচার্জ অনুযায়ী 27টি আসন পেতে পারে শাসক দল বিজেপি, কংগ্রেস পেতে পারে 57টি। সি ভোটার অনুযায়ী 24টি আসন পেতে পারে বিজেপি, 54টি পেতে পারে কংগ্রেস। পি মার্কেট অনুযায়ী 31টি আসন পেতে পারে বিজেপি এবং কংগ্রেস পেতে পারে 56টি আসন। পিপলস পালস অনুযায়ী 26টি আসন পেতে পারে বিজেপি, অর্থাৎ 55টি আসন পেতে পারে জাতীয় কংগ্রেস। ম্যাট্রিজ অনুযায়ী 21টি আসন পেতে পারে শাসক দল বিজেপি, 59টি আসন পেতে পারে জাতীয় কংগ্রেস। জিস্টিভ রিচার্জ অনুযায়ী 34টি আসন পেতে পারে বিজেপি এবং 50টি আসন পেতে পারে জাতীয় কংগ্রেস। পোলস অফ পোলস অনুযায়ী 27টি আসন পেতে পারে এবারে বিজেপি এবং 55টি আসন পেতে পারে জাতীয় কংগ্রেস। এই হলো বিভিন্ন সমীক্ষক সংগঠনের পক্ষ থেকে বুথ ফেরত সমীক্ষার ফলাফল 90টি আসনের মধ্যে। চলুন আমরা এবার দেখে নেব শাসক বিরোধীর কোন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী জনগণের রায়ে এগিয়ে রয়েছে। হরিয়ানা বিধানসভার সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবারের ভূপেন্দ্র সিং, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি 30.8% ভোট এগিয়ে রয়েছেন জনগণের সমীক্ষা অনুযায়ী। নায়াব সিং সাইনি, যিনি বিজেপির নেতা, তিনি 22.1% ভোটে এগিয়ে রয়েছেন জনগণের সমীক্ষা অনুযায়ী। দীপেন্দর সিং হুডা, তিনি এগিয়ে রয়েছেন 9.5% ভোট নিয়ে। কুমারী সেলজা, অর্থাৎ সেলজা কুমারী, তিনি এগিয়ে রয়েছেন 4.9%। মনোহর লাল খট্টর, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি সবচেয়ে পিছিয়ে রয়েছেন। তিনি এই মুহূর্তে 4.5% রায়ে রয়েছেন।